বন্ধুরা বাজার করে আসলাম, আইসা এই যে এখন বানাবো আমি বেগুন ভাজা। ডাল রান্না হয়ে গেছে, বেগুন ভাজা করব। আর কালকের বচুয়া শাকের ঘন্ট আছে মাছের মাথা দিয়ে। এখন বানাবো এই যে খলসে মাছ, হলুদ লবণ দিয়ে দিচ্ছি, একটু ভাজে নিব। গুঁড়া আলু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি করবো। পেঁয়াজ বাটাও করা হয়ে গেছে, এই যে পেঁয়াজ, লঙ্কা, জিরা, এই যে মিক্সারে গুঁড়া করা হয়ে গেছে। এটা দিয়ে খলসা মাছের চচ্চড়ি করবো গুঁড়া আলু দিয়ে। আর বেগুন ভাজা, ডাল, আর কালকে রাত্রে শাকের ঘন্ট আছে। তো দেখতে থাকো বন্ধুরা। মাছের চচ্চড়ি করবো পেঁয়াজ বাটা দিয়ে, গুঁড়া আলু দিয়ে। পেঁয়াজ কুলি দিলে বেশি ভালো হয়, তবে আমি পেঁয়াজ কুলি আনতে ভুলে গেছি। আজকে বাজারে গেলাম, পেঁয়াজ কুলি আনতেই আমি ভুলে গেছি। মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা এখানে হলুদ লবণ দেওয়াই ছিল। অল্প কষায় আনি, তারপরে মাছ দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেল অল্প, কড়াই হয়ে গেছে বড়। আলু সিদ্ধ হয়ে গেছে, সামান্য জল দিয়ে মাছটা দিয়ে দেবো। তারপরে হয়ে যাবে আমার খলসা মাছের চচ্চড়ি। আমাদের এখানে খলসা মাছ বড় পাওয়াই যায় না আগের মতন। আগে শীতের দিনে খলসা মাছ পেঁয়াজ কুলি দিয়ে চচ্চড়ি বানালে খেতে কত ভালো লাগতো। না, এখন এই ছোটো ছোটো আর একটু পাইলাম, নিয়ে আসলাম। দেবো ধইনা পাতা। দেখো বন্ধুরা, আমার মাছ চচ্চড়ি এখনই হয়ে যাবে।